আসসালামু আলাইকুম। গতকাল আমরা বলছিলাম ডিএসইএক্স 5760 থেকে 5800 গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ভেঙে বেয়ারিশ প্রেসারের মধ্যে চলে গেছে। আজকে সেই বেয়ারিশ প্রেসার আরো স্পষ্ট হতে আমরা দেখেছি। ডিএসইএক্স আজকে 5643 পয়েন্টে ক্লোজ করেছে। আজকেও কিন্তু আমরা 78 পয়েন্টের মতো একটা কারেকশন হতে দেখেছি। পার্সেন্টেজ হিসেবে বললে 1.37% নিম্নমুখী অবস্থানে ছিল আজকেও। এখন মূল প্রশ্ন হচ্ছে এই সেলিং প্রেসার কোথায় গিয়ে থামতে পারে। আর আজকের অ্যানালাইসিসে আমরা একটু অন্যভাবে মার্কেটটাকে দেখব। আজকে আমরা আলাদা করে টপ ভলিউম লিডার্স এর স্টক বাই স্টক অ্যানালাইসিস করছি না, কারণ আজকের মার্কেটে কোনো নির্দিষ্ট স্টকের চেয়ে পুরো মার্কেটের হেলথ বোঝাটাই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই সেক্টর ইন্ডেক্স গুলোর স্ট্রাকচার দেখে আমরা বোঝার চেষ্টা করব কোথায় উইকনেস তৈরি হচ্ছে এবং আসলে বাজারের ভেতরে কি চলছে। তো চলুন প্রথমে আমরা মার্কেট ড্যাশবোর্ড থেকে ওভারঅল পিকচারটা দেখে নিই। আজকে ট্রেন্ড হচ্ছে বেয়ারিশ, সাপোর্ট ব্রেকডাউন হয়েছে, আমরা যেটা বলছিলাম মার্কেট ব্রেথ হচ্ছে নেগেটিভ এবং ব্রড বেস সেলিং আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যদি মার্কেট অ্যাক্টিভিটি থেকে তাকাই, আজকে কিন্তু অ্যাডভান্সার্সে অনলি 13টি স্টক আর ডিক্লাইনার্সে 352টি আর 17টি আনচেঞ্জড অবস্থায় ছিল। অর্থাৎ সেলিং প্রেশার এখন কিন্তু এক বা দুটি সেক্টর বা কয়েকটি স্টকে সীমাবদ্ধ নেই, পুরো মার্কেট জুড়ে আমরা সেলিং দেখতে পাচ্ছি। আর লিকুইডিটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আজকে টার্নওভার ছিল 602 কোটি টাকা। আমরা যেটা গতদিনও বলছিলাম যে টার্নওভার কিন্তু আস্তে আস্তে কমে আসতে আমরা দেখতে পাচ্ছি। লিকুইডিটি যদিও পুরোপুরি ড্রাই হয়ে যায়নি, কিন্তু গতকালকে তুলনায় টার্নওভার ধীরে ধীরে কমছে। তাই আজকের রিডিং হচ্ছে লিকুইডিটি উইকেনিং, টার্নওভার ডিক্লাইনিং। অর্থাৎ মার্কেটে অ্যাক্টিভিটি আছে কিন্তু ফ্রেশ বাইং লিকুইডিটি শক্তিশালী হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা ডিএসইএক্স এর ডেইলি চার্টের দিকে চলে যাই, তো গতকালকের সাপোর্ট ব্রেকডাউনের পর আজকেও কিন্তু ডিএসইএক্স আরো নিচে নেমে 5630 থেকে 5685 যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের কথা বলছিলাম সেটার ভেতরে এখন কিন্তু ক্লোজটা করেছে। আর আমরা কিন্তু দেখেছি আজকে ক্যান্ডেলটা যদি আমরা দেখার চেষ্টা করি, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, আমরা ক্লোজ এবং লো একই পয়েন্টে হয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে আজকে কিন্তু কোনো ইনডিসিশন আমরা দেখতে পাচ্ছি না এবং উপরে কোনো পুশও দেখতে পাচ্ছি না, খুব বড় কোনো শ্যাডো নেই। তো আজকেরটা খুব স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু আমরা দেখেছি। তো এখন দেখার বিষয় যে 5630 থেকে 5685 এই লেভেল থেকে ঘুরে দাঁড়াতে পারছে কিনা। যদি এই লেভেল ধরে রাখতে না পারে, যদি এটা সাস্টেইন ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হবে 5500 থেকে 5550 এর লেভেলটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এর পরবর্তী। অন্যদিকে রিকভারি যদি আসে, প্রথম চ্যালেঞ্জ হবে 5760 থেকে 5800 যে জোনটি রয়েছে, এটা এখন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। তো এখানে গিয়ে কি ধরনের রিয়াকশন দেখাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর এটাকে ভাঙতে পারলে এর পরবর্তী লেভেল হচ্ছে 5900 থেকে 5940 এবং এরপরে 6000 এর সাইকোলজিক্যাল লেভেল। তো আজকে আমরা যেটা দেখলাম যে খুব স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসেছে এবং আজকে কারেকশনটা খুব বড় কারেকশন, 78 পয়েন্টের মতো একটা কারেকশন আমরা আজকে দেখতে পেয়েছি। তো চার্টের মূল মেসেজ যেটা, সেটা হচ্ছে গতকালকে ব্রেকডাউনের পর কন্টিনিউশন চলছে আর এখন 5630 থেকে 5685 জোনে মার্কেট কি রিয়েকশন দেয় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এবার আমরা দেখে নেই একে একে সেক্টর ইন্ডেক্স চার্টগুলো, হেলথ আমাদেরকে কি বলছে। প্রথমে টেক্সটাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা অ্যাসেন্ডিং চ্যানেলের কথা আমরা বলেছিলাম, সেই চ্যানেল কিন্তু ব্রেকডাউন করেছে এবং ইএমএ লাইনের নিচে ক্লোজ করেছে, ইএমএ 20 এবং 50 নিচে ক্লোজ করেছে, গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে ভেঙেছে। মোমেন্টামটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে দুর্বল হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলি এখন বেয়ারিশ বলবো, ঠিক আছে। আমি যদি একদম শর্ট টার্ম মোমেন্টাম আমরা বেয়ারিশ বলবো। এরপরে মিউচুয়াল ফান্ড, এখানেও কিন্তু শর্ট টার্ম মোমেন্টাম আমি বেয়ারিশ বলছি, ঠিক আছে। 7.2 যদিও রয়েছে, আমরা 7.2 এর কথা বলছিলাম, তারপরে শর্ট টার্ম মোমেন্টাম কিন্তু দুর্বল দেখতে পাচ্ছি আমরা। এরপরে ব্যাংক, এটাও কিন্তু 15 লেভেলে রয়েছে, বাট আমরা একটা ইম্পর্টেন্ট লেভেলের নিচে দেখতে পাচ্ছি, সো আমরা এটাকেও আমরা বলবো যে দুর্বল অবস্থানে রয়েছে। এরপর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এখানেও কিন্তু ডাউনওয়ার্ড প্রেশার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে গতকালও বলেছিলাম, এটা কিন্তু দুর্বল অবস্থায় ছিল বলেছিলাম, বেয়ারিশ বলেছিলাম, আজকেও কিন্তু আমরা দেখেছি সেটাকে কন্টিনিউ করেছে। এরপর ইঞ্জিনিয়ারিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম স্ট্রাকচার দুর্বল হতে আমরা দেখতে পাচ্ছি, ইএমএ লাইনের নিচে ক্লোজ করেছে, মোমেন্টামও কিন্তু দুর্বল আমরা দেখতে পাচ্ছি। এরপর ইন্স্যুরেন্সটা তুলনামূলকভাবে এখনো শক্ত অবস্থানে রয়েছে, তবে শর্ট টার্ম মোমেন্টামে কিছুটা দুর্বলতার আভাস আমরা পাচ্ছি। 5430 থেকে 5440 লেভেলটাকে ভেঙেছে, 5340 ক্লোজ করেছে। সো এটাকে দেখতে হবে যে এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারছে কিনা। যদিও ইএমএ 50 উপরে আমরা দেখতে পাচ্ছি, এটা ছিল ইন্স্যুরেন্স। এরপর হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা কিন্তু উইকেনিং স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখেন ইএমএ 20 এবং 50 নিচে রয়েছে এবং স্ট্রাকচার কিন্তু দুর্বল বলবো এক কথায় যদি বলি। এরপর হচ্ছে ফুয়েল এন্ড পাওয়ারে কিন্তু আমরা মোমেন্টাম দুর্বল হতে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মিসিলিনিয়াসও কিন্তু আমরা শর্ট টার্ম মোমেন্টাম দুর্বল হতে দেখতে পাচ্ছি। ফুড এন্ড অ্যালাইডেও কিন্তু একই পিকচার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ট্রংলি বেয়ারিশ একটা সিচুয়েশনে চলে গেছে, ইএমএ 20-50 নিচে নেমে সেখানে পুল ব্যাক করে ওই লেভেলে আবার টাচ করে সেখান থেকে আমরা রিজেকশন দেখেছি এটাতে। সো এটা দুর্বল বলবো আমরা, ফুড এন্ড অ্যালাইডকে আমরা দুর্বল দেখতে পাচ্ছি।
এরপর হচ্ছে আইটি সেক্টর, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেল ছিল, সেটাকে ভেঙে সেখান থেকে আবার পুল ব্যাক করে দেখেন ভেঙে আবার ওখানে গিয়ে ওই লেভেলে টাচ করে সেখান থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি, এবং এখন কিন্তু ইএমই 2050 নিচে রয়েছে, তো আমরা দুর্বল দেখতে পাচ্ছি। এরপর আইটির পর হচ্ছে সিরামিক সেক্টর একটা অ্যাসেন্ডিং চ্যানেল, লম্বা সময়ের একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতরে রয়েছে, কিন্তু দুর্বল হতে আমরা দেখতে পাচ্ছি। মিড পয়েন্টের কাছে গিয়ে ইএমএ 20 এবং 50 কিন্তু এখানে রিজেকশন দিয়েছে, এবং সেখান থেকে আমরা দেখেছি পরে আবার সেই লেভেলকে পুল ব্যাক করে সেখান থেকে এখন নিচের দিকে অনেকটা নিচে নেমে এসেছে, তো আমরা দুর্বলতার আভাস দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরে। এরপর সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটে যদি তাকাই, এটা এখনো ইএমএ 20 লেভেল একদম কাছাকাছি অবস্থানে রয়েছে, তো এখনো স্ট্রং বলবো, এখন একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি অপেক্ষা করছে, তো এখন দেখার বিষয়টা ধরে রাখতে পারছি কিনা, তো এটাকে আমরা একটু স্ট্রং দেখতে পাচ্ছি। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এখনো কিন্তু দুর্বলতা আমরা এখনো বলবো না, কারণ হচ্ছে যে একটা ক্যান্ডেল হয়েছে, এর আগামী দিন কি হচ্ছে সেটা এখন আমাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে সিমেন্টে আমরা উইকনেসের কথা বলেছিলাম, আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রংলি বেয়ারিশ বলবো আমরা এই সেক্টরকে। এরপর আমরা ট্রাভেল অ্যান্ড লেজার, এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু উইক রয়েছে। এরপর আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সে আমরা দেখতে পাচ্ছি উইক, টেলিকমিউনিকেশন উইক, ট্যানারি ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি যদিও স্ট্রাকচারটা এখনো আমি বলবো স্ট্রাকচার বিচারে এখনো বেয়ারিশ পুরোপুরি বলতে পারছি না, এবং ইএমএ 50 এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, দেখা যাক এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছি কিনা, এটাকে অবজারভেশনে রাখতে হবে। তবে মোমেন্টামের মধ্যে একটা দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা, মোমেন্টাম কিন্তু এখন স্ট্রং বলা যাচ্ছে না, ঠিক আছে, নিউট্রাল টু বেয়ারিশের দিকে যাচ্ছে, আমরা এইভাবে এক কথায় যদি বলার চেষ্টা করি। এটা ছিল টেনারি। এরপর পেপার এন্ড প্রিন্টিং, এটাও কিন্তু আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি। আর এরপর হচ্ছে শেষটা হচ্ছে জুটের দিকে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলাটিলিটি থাকলেও ওভারঅল স্ট্রাকচার এখনো কিন্তু উইক, আমরা বলবো ইএমএ 20 এবং 50 নিচে কিন্তু রয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি, তো সব সেক্টর একসঙ্গে দেখে আমরা যেটা একটা জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে মার্কেট ওয়াইড সেক্টরের স্ট্রেংথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মাত্র কয়েকটি সেক্টর তুলনামূলকভাবে ভালো স্ট্রাকচার ধরে রেখেছে, অধিকাংশ সেক্টরেই কিন্তু আমরা শর্ট টার্ম মোমেন্টাম দুর্বল হতে দেখতে পাচ্ছি। আমরা যদি মার্কেট ম্যাপের দিকে একবার তাকাই, আমরা কিন্তু সেখানেও আজকে কিন্তু দেখেন রেড ডোমিনেন্স খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এবং অন্যান্য অ্যাক্টিভ সেক্টরেও সেলিং প্রেশার কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে। কিছু গ্রিন ব্লকস থাকলেও সেটা মার্কেট ওয়াইড রিকভারির সিগন্যাল দেওয়ার মতো শক্তিশালী না, অর্থাৎ আজকের মার্কেটে কোনো নির্দিষ্ট স্টকের মুভমেন্ট না, বরং আজকের মার্কেটে সেক্টর ওয়াইড উইকনেসই মূল স্টোরি। তো ভিউয়ার্স, আগামী সেশনে আমাদের মূল ফোকাস থাকবে 5630 থেকে 5685 সাপোর্ট জোনের উপর, যেটা এখন আমরা দেখছি যেখানে এখন মার্কেট রয়েছে, এটা ধরে রাখতে পারছি কিনা। এই জোন হোল্ড করলে শর্ট টার্ম রিকভারি অ্যাটেম্প্ট আসতে পারে, কিন্তু 5630 এর নিচে যদি সাস্টেন ব্রেকডাউন হয়, পরবর্তী ফোকাস হবে 5500 থেকে 5550 এর যে লেভেলটা আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই লেভেল দিকে আমরা নজর রাখবো। আর বুলিশ রিকভারি কনফার্ম করতে হলে প্রথমে ডিএসিএক্স কে 5760 থেকে 5800 রিক্লেম করতে হবে। তাই এখন মার্কেট অনেকটা পড়ে গেছে দেখে অ্যাগ্রেসিভ বাইং করার চেয়ে সাপোর্ট রিঅ্যাকশন, মার্কেট ব্রেথ এবং ভলিউমের কনফার্মেশন দেখা বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।